স্বয়ং পরশুরামের জন্ম হলো কিভাবে সে সম্বন্ধে আগে কিছু বলি। দিনটা ছিল ত্রেতা যুগের সূচনা। সে সময় সহস্রবাহু নামে এক রাজা দাপটের সাথে রাজত্ব করতেন। তিনি সাধারণ মানুষ, মুনি, ঋষি তাদের উপর প্রচণ্ড অত্যাচার চালাতেন। কাউকে তিনি ছাড়তেন না। তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুনি ঋষিরা প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন এবং সেখানে গিয়ে সহস্রবাহুর অত্যাচারের কথা বললেন। প্রজাপতি ব্রহ্মা তখন তাদের কথা শুনে ঠিক করলেন যে তিনি স্বয়ং বিষ্ণুর কাছে যাবেন তাদের এই আর্জি বলতে। সেই অনুযায়ী প্রজাপতি ব্রহ্মা কী করলেন, বৈকুণ্ঠধামে স্বয়ং বিষ্ণুর কাছে গেলেন। সেখানে গিয়ে দেখেন যে স্বয়ং বিষ্ণু শেষ নাগের ওপর নিদ্রারত। তখন প্রজাপতি ব্রহ্মা তার ধ্যানভঙ্গ করলেন। ধ্যানভঙ্গ করাতে শ্রী বিষ্ণু আসলেন প্রজাপতি ব্রহ্মার কাছে এবং বললেন, বলো তোমার কি আর্জি। তখন প্রজাপতি ব্রহ্মা মুনি ঋষিদের সমস্ত কথা বললেন এবং সহস্রবাহু সম্বন্ধে সব খুলে বললেন। এই কথা শুনে শ্রী বিষ্ণু বললেন, ঠিক আছে, আমি এই ধরাতলে আবার আমি জন্মগ্রহণ করব, কিন্তু আমি তখন হব শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসাবে এবং আমি হব একজন তেজস্বী ঋষি। আমার প্রচণ্ড তেজ থাকবে। আমার তেজে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপবে। আর এইভাবেই জন্ম হয়েছিল স্বয়ং পরশুরামের, যিনি হলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার।